সবাইকে আজকের গ্রামার এক্সপ্লেনারে স্বাগতম। আজকে আমরা জাপানি ভাষার বেশ মজার আর একটু ট্রিকি একটা টপিক নিয়ে কথা বলবো, গিভিং অ্যান্ড রিসিভিং বা দেয়া নেওয়ার ভার্বগুলো। ব্লসম ডায়েরির লেসন থেকে নেওয়া এই বিষয়গুলো একদম সহজ বাংলায় আর হিরাগানার সাহায্যে আজ ডিকোড করা হবে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। আজকের আলোচনা মূলত 5টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে বিনয়ী বা পোলাইট দেওয়া নেওয়া, তারপর সাধারণ দেয়া, এরপর কাজের সাহায্য দেয়া নেওয়া, কিভাবে বিনয়ের সাথে অনুরোধ করতে হয় সেটা, আর একদম শেষে থাকছে একটা ছোট্ট N4 প্র্যাকটিস কুইজ। চলুন তাহলে আমাদের প্রথম সেকশনে যাওয়া যাক, পোলাইট গিভিং অ্যান্ড রিসিভিং, অর্থাৎ সম্মানের প্রবাহটা আসলে কিভাবে কাজ করে। জাপানি ভাষায় সাধারণত আমরা দেওয়ার জন্য আগেমাসু আর পাওয়ার জন্য মোরাইমাসু ব্যবহার করি, তাই না? কিন্তু ব্যাপারটা যখন সম্মানের, তখন দুটো স্পেশাল শব্দ চলে আসে, ইটাদাকিমাস আর কুদাসাইমাস। যখন আমরা খুব বিনয়ের সাথে কারো কাছ থেকে কিছু গ্রহণ করি, তখন ইটাদাকিমাস বসে। আর যখন কোনো সম্মানিত ব্যক্তি, ধরুন অফিসের বস, কিছু দিচ্ছেন, তখন ব্যবহার করতে হবে কুদাসাইমাস। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো সাবজেক্ট পার্টিকল। বাঁদিকের বাক্যটা খেয়াল করি, ওয়াতাশি ওয়া সাচনি ওমিয়াগেও ইতাদাকিমাস্তা। এখানে সাবজেক্ট কিন্তু আমি নিজে, যে গ্রহণ করছে। কিন্তু ডানদিকের বাক্যে দেখুন, সাচো গা ওয়াতাশিনি ওমিয়াগেও কুদাসাইমাস্তা। খেয়াল করেছেন, বস যখন দিচ্ছেন তখন পুরো বাক্যের সাবজেক্টই একদম পাল্টে গেল। এবার আসি আমাদের দ্বিতীয় সেকশনে, ইনফর্মাল গিভিং বা সাধারণ দেওয়া, বিশেষ করে পরিবার, শিশু আর পোষা প্রাণীদের ক্ষেত্রে। এখানে যে শব্দটা সবচেয়ে বেশি কাজে লাগে তা হল ইয়ারিমাস। যাকে কিছু দেওয়া হচ্ছে সে যদি বয়সে বা স্ট্যাটাসে ছোট হয়, অথবা যদি কোনো পোষা প্রাণী হয়, ঠিক সেই জায়গাগুলোতেই এই ইনফর্মাল শব্দটা একদম পারফেক্ট। যেমন ধরুন, একটা কুকুরকে খাবার দেওয়ার কথা ভাবি, বাক্যটা হবে ঠিক এরকম, বাতাসিবা ইনুনি এসাও ইয়ারিমাস্তা। এখানে যেহেতু একটা প্রাণীর যত্ন নেওয়ার কথা বোঝানো হচ্ছে, তাই ইয়ারিমাসু শব্দটা পুরো পরিস্থিতিটাকে খুব সুন্দরভাবে কভার করে নেয়। আর এই একই নিয়ম কিন্তু পরিবারের ছোটদের ক্ষেত্রেও খাটবে। যেমন ওয়াতাশিবা মাগোনি নিন্যুরো ইয়ারিমাস্তা, অর্থাৎ নাতি বা নাতনিকে খেলনা দেওয়ার মতো সাধারণ আর আদরের একটা কাজই ঠিক এই ভার্বটাই ব্যবহার করতে হবে। এরপর আমাদের 3 নম্বর সেকশন, রিসিভিং অ্যান্ড গিভিং অ্যাকশনস, বস্তুর বাইরে যখন কাজের মাধ্যমে সাহায্য করা হয়। এই বাক্যগুলো তৈরি করা বেশ মজার, অনেকটা লেগো ব্লক জোড়া দেওয়ার মতো। প্রথমে মূল কাজটাকে টে ফর্মে নিয়ে যেতে হবে। তারপর এর সাথে ওই দেওয়া বা নেওয়ার ভার্বটা জুড়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে যে কাজটা আসলে কে কার জন্য করে দিচ্ছে। আগের বস্তু দেয়ার উদাহরণগুলোর মতোই এখানেও পার্টিকেলের পরিবর্তনটা দেখার মতো। বাঁদিকে দেখুন, কাচ্চো নিতেগামিনো মাচিগায়ো নাওশতে ইতাদাকিমাস্তা। এখানে একটা ভুল সংশোধনের সাহায্য বিনয়ের সাথে নেওয়া হচ্ছে। আর ডান দিকে বুচোগা একিমাদে ওকুত্তে কুদাসাইমাস্তা, অর্থাৎ ম্যানেজার যখন নিজেই স্টেশনে পৌঁছে দেওয়ার মতো একটা বড় সাহায্য করছেন। আবার উল্টো দিকটাও ভেবে দেখি, যখন আমরা যত্ন বা দায়িত্ববোধ থেকে কাউকে সাহায্য করি, তখন ইনফর্মাল ভার্ব চলে আসে। যেমন ওয়াতাশিবা ইনুও সাম্পনিৎসুরেতে তেয়ারিমাস্তা, কুকুরকে হাটে নিয়ে যাওয়ার মতো একটা কাজ এখানে খুব সহজভাবে প্রকাশ পেয়েছে। চলে এলাম 4 নম্বর সেকশনে, পোলাইট রিকোয়েস্টস অ্যান্ড পারপাস, কিভাবে খুব বিনীতভাবে কারো কাছে সাহায্য চাওয়া যায়। দুটো ফ্রেজই মূলত বলছে, দয়া করে কি এটা করে দেবেন। বাম দিকে আছে ওশিয়েতে কুদাসাই মাসেঙ্কা, তবে ডান দিকের অপশনটা ওশিয়েতে ইতাদাকে মাসেঙ্কা, এটা কিন্তু অনুরোধের লেভেলটাকে একেবারে অন্য উচ্চতায় নিয়ে যায়। বিশেষ করে অফিসে কাজের জায়গায় এটা ব্যবহার করা মানে ভাষাটা শুনতে একদম নিখুঁত লাগবে। কুইজে যাওয়ার আগে একটা ছোট্ট কিন্তু দরকারি স্ট্রাকচার দেখে নিই। ধরুন কোনো উপহার দেওয়ার পেছনের উদ্দেশ্যটা বোঝাতে চাই, তখন নাউনের সাথে নি পার্টিকেল আর তারপর ভার্ব বসাতে হয়। উদাহরণটা দেখলে একদম পরিষ্কার হয়ে যাবে। হোক্কাইদো নো ওমিয়াগেনি সোনোনিঙ্গেও কাইমাস্তা। এখানে নি যুক্ত করায় বোঝা যাচ্ছে পুতুলটা বিশেষভাবে একটা সুভেনির বা স্মারক হিসেবেই কেনা হয়েছিল। এতক্ষণ যা যা শিখলাম তার একটা কুইক ভিজুয়াল সামারি আছে এই স্লাইডটায়। এই টেবিলটা একেবারে মাথায় গেঁথে নেওয়া উচিত, কারণ জাপানি ভাষায় সুন্দর আর ভদ্রভাবে যোগাযোগের মূল চাবিকাঠিই কিন্তু এই নিয়মগুলো।
এবার আমাদের শেষ সেকশন 5 নম্বর JLPT N ফর প্র্যাকটিস কুইজ। চলুন এবার একটু যাচাই করে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে হবে। বাক্যটা হল ওয়াতাশিবা সাচন্নি ওমিয়াগেও ড্যাশ। একটু মনোযোগ দিয়ে ভাবি, সাবজেক্ট পার্টিকেলটা খেয়াল করলে বোঝা যাবে যে এখানে একজন অনেক বড় অফিসিয়ালের কাছ থেকে কিছু নেওয়া হচ্ছে। আর সঠিক উত্তরটা হল এ, ইতাদাকিমাশতা। কারণটা খুব সহজ, এখানে একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তির কাছ থেকে অনেক বিনয়ের সাথে কিছু গ্রহণ করা হচ্ছে। এবার দ্বিতীয় প্রশ্ন, ইনুনি এসাও ড্যাশ। ওই যে ফর্ম্যালিটির সিঁড়ির কথা বলেছিলাম না, পোষা প্রাণীদের ক্ষেত্রে ঠিক কোনটা ব্যবহার হয় সেটা একটু মনে করার চেষ্টা করি। একদম ঠিক, সঠিক উত্তর হল বি, ইয়ারিমাশটা। এখানে একটা প্রাণীকে কিছু দেয়া হচ্ছে, তাই ইনফর্মাল ভার্বটা খুব সুন্দরভাবে বসে গেছে। এবার তৃতীয় আর একদম শেষ প্রশ্ন, কোপিকিনোৎস্কাই কাতা ও ওশিয়েতে। অফিসে কাউকে সুন্দর করে অনুরোধ করতে গেলে কোন শব্দটা কাজে লাগবে? উত্তর হল এ, খুদাসাই মাসেঙ্কা। এই দেওয়া নেওয়ার ভার্বগুলো একবার আয়ত্ত করে ফেলতে পারলে জাপানি ভাষায় কথা বলাটা অনেক বেশি সাবলীল হয়ে যায়। ব্লসম ডায়েরি শান্ত সেন্সে সবসময় যেমন খুব সুন্দর করে বুঝিয়ে দেন, ঠিক সেভাবেই নিয়মগুলো মনে রাখতে হবে। তো এই নতুন শেখা ফ্রেজগুলো পরের বার কথোপকথনে কিভাবে ব্যবহার করা যায় সেটা নিয়ে কিন্তু এখনই ভাবা শুরু করে দেওয়া যেতে পারে।